মাঝে মধ্যে আমাদের অনেকের সাথে এমনটা হয়, আপনি ফেসবুকে কাজ করতেছেন, মাস শেষে ফেসবুক যখন আপনাকে পেমেন্ট করে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা আসে না। অথচ ফেসবুকের অপশন থেকে দেখাচ্ছে যে ফেসবুক আপনাকে পেইড করে দিয়েছে। আপনি আশপাশে যারা ফেসবুকে কাজ করে সবার সাথে যোগাযোগ করেছেন, দেখা গেছে সবাই পেমেন্ট পেয়ে গেছে, অথচ আপনি পেমেন্টটা পাননি। এখানে মূলত দুই ধরনের ভুল হয়। একটা মূলত ফেসবুকের নিজস্ব ভুল, আর একটা মূলত আপনার টাকাটা আসতে একটু প্রসেসিং সময় লাগে। তবে আপনার ব্যাংকে গিয়ে অভিযোগ জানাতে হয়। যদি অভিযোগ না জানান তাহলে অনেক সময় ব্যাংক কী করে, এই টাকাটা রিটার্ন দিয়ে দেয় ফেসবুককে। তো এই যে দুইটি বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে ক্লিয়ারভাবে আলোচনা করব। আশা রাখি যদি কখনো আপনার এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আপনি আপনার সমস্যার সমাধানটা করতে পারবেন। প্রথমত দেখুন, ফেসবুক আপনাকে যখন পেমেন্টটা করে দিয়েছে, আপনি কিন্তু পেমেন্টটা পান নাই। তো ব্যাংকে আপনার টাকা আসার কথা, নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে, আপনি পেমেন্ট পান নাই। তখন আপনার কি কাজ করতে হবে? আপনি চলে যাবেন সরাসরি ব্যাংকে। ব্যাংকে কি খালি হাতে গেলে হবে? বললেই হবে যে আমার ফেসবুক পেমেন্ট করে নাই, আপনাকে প্রমাণ দেখাতে হবে না? হ্যাঁ, আর প্রমাণ দেখানোর জন্য ফেসবুক মেটা থেকে আপনাকে যে স্টেটমেন্টটা দিয়েছে সেই স্টেটমেন্টটা তাদেরকে দেখাইতে হবে, যাতে করে দেন তারা আপনাকে অতিরিক্ত কোনো প্রশ্ন না করতে পারে। জাস্ট রিসিপ্টটা দিবেন, সে দেখবে, আপনার অভিযোগটা সে নেবে। এর কিছুদিন পরে দেখতে পারবেন যে পেমেন্টটা পেয়ে যাবেন আপনি। বা দেখা গেছে যে যদি অলরেডি তারা রিটার্ন করে দেয়, তারাও কিন্তু আপনাকে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে বলবে। ওকে, তো এই যে ডকুমেন্টটা অর্থাৎ স্টেটমেন্টটা কোথায় আমরা পাবো? আপনি মনিটাইজেশন করার সময় আপনি যে জিমেলটা দিয়েছিলেন, অর্থাৎ পে আউটে যে জিমেলটা থাকে, ওইখানে আপনি যাবেন। আমি আপনাদের দেখাই। ধরেন এই যে আমি জিমেলে চলে আসলাম, আপনি সার্চ বারে আসবেন, এসে আপনি মেটা ইনভয়েস লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পারবেন এইখান থেকে প্রতি মাসে মেটা আমাকে পাঠাচ্ছে যে আসলে আমি কত ডলার পেয়েছি। দেন আপনি এর উপরে একটা ক্লিক করবেন। যে মাসে আপনাকে তারা তাদের ট্রানজ্যাকশনটা দিয়েছে, তো এটা আপনি ক্লিক করবেন। এখানে একটা পিডিএফ থাকবে, এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, মানে মেটার স্টেটমেন্ট আর কি। তো এইখান থেকে আপনি এটাকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে প্রিন্ট করবেন, প্রিন্ট করে এটা আপনি ব্যাংকে সাবমিট করবেন। তো এখানে মাঝে মাঝে ফেসবুক একটা জিনিস ভুল করে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে, তো ফেসবুক এখানে দেখা গেছে যে ব্যাংক নাম্বার নিজস্বভাবে তারা ভুল করে। এটা আপনি দেখবেন সঠিকভাবে। আপনি তো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা ঠিক দিচ্ছেন, কিন্তু ফেসবুক যখন আপনাকে টাকাটা দিচ্ছে তখন দেখা যাচ্ছে যে তারা ভুল করে। আর এই ভুল করার কারণে ব্যাংকে আপনি যাচ্ছেন, বলতেছেন যে ভাই আমার তো টাকা আসছে, কিন্তু ব্যাংকে আসে নাই। তখন ব্যাংক আলারাও কি করে, এটা হচ্ছে কি আপনার দেখে যে আসলে তো আসে নাই, তখন তারা একটা অভিযোগ জানায়। আপনি এটা দেখে নেবেন যে ফেসবুক আসলে ভুল করছে কিনা, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওই নাম্বারে টাকা পাঠিয়েছে কিনা। তো যখন আপনার এখান থেকে রিপোর্ট করা হবে, হ্যাঁ, অর্থাৎ অভিযোগ জানানো হবে, তখন সেটা তারা গ্রহণ করবে। টাকাটা যদি এই মাসে সম্ভব হয় তারা দেবে, আর যদি সম্ভব না হয় তাহলে আপনার পে আউটে পুনরায় ফেরত দিয়ে দেওয়া হবে। পুনরায় যখন আপনি ফেরত পাবেন, যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা দেখাইছে, আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টটা আবার পরিবর্তন করে ওইটাকে আপনি আবার বসিয়ে দিবেন। এমন অনেক রেকর্ড রয়েছে, অনেকের সাথে তো আমার কথা হয় বিষয়গুলো নিয়ে। দেখা গেছে যে পরবর্তী মাসে আবার সেম ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছে, অর্থাৎ ফেসবুক আবারও ভুল করেছে। তো যখন আপনি নতুন করে পরিবর্তন করে সেমটা আপনি আবার বসায় দিবেন, তখন এই ধরনের সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। তো আমি আমার রিসার্চ পারপাস থেকে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম। অনেকে বলেন যে ভাই আমি টাকাটা পাইনি, আমার অ্যাকাউন্ট আসে নাই, আমি আগে বেশ কয়েকবার পেমেন্ট পেয়েছি, কিন্তু এখন আসে নাই। তখন আপনার মেইন টার্গেটটা হচ্ছে স্টেটমেন্টটা চেক দিয়ে দেখবেন যে ফেসবুক আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল করেছে কিনা। যদি ভুল না করে থাকে তাহলে এটাকে কপি করে মানে প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে ব্যাংকে নিয়ে অভিযোগ জানাবেন, দেন তারা আপনাকে একটা সমাধান দিবে। তো এইভাবে অনেকের সমস্যার সমাধান হচ্ছে, কারণ আপনি যদি তাদের কাছে না যান দেন তাহলে তো তারা সমস্যার সমাধানটা দিবে না। আবার দেখা গেছে অনেক সময় নামে ভুল হয়, আপনি আপনার সকল নথিপত্র দেখাইলে ব্যাংক হচ্ছে কি আপনার ডলারটাকে দিয়ে দেবে, মানে ডলারটাকে কনভার্ট করে আপনার টাকা পয়সা কিন্তু ব্যাংকে দিয়ে দেয়। পরবর্তীতে আপনি দেখা গেছে যে আপনার পে আউটে ভুল থাকলে সেটাকে সংশোধন আবার করে নিতে পারেন। তো এই যে সমস্যাটা প্রতিনিয়তই ভাই আপনারা আমাকে মেসেজ করতেছেন, জানাচ্ছেন। আসলে সবাইকে এভাবে তো ইনবক্সে বলা আসলে ওইভাবে সময় হয় না, যার কারণে এই ছোট্ট ভিডিওটা তৈরি করে দিলাম। আশা রাখি এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলেই জানতে পারলেন যে আপনার করণীয়টা কি বা আপনার কি করতে হবে। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর পেজে নতুন দর্শক হয়ে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।